ছোটোবেলায় ম্যাচ অ্যারেঞ্জ করতাম এই সপ্তাহে বা এই পরের সপ্তাহে প্রত্যেকটা সপ্তাহে একটা দুইটা করে ম্যাচ খেলতাম। ওই ম্যাচগুলো তখন আমরা যখন টিম করতাম পুরো টিমের মধ্যেই তখন একদিক দিয়ে তামিম ছিল, আরও সৌরভ, আরও বেশ কয়েকজন ছেলেবেলে ছিল, ওদেরকে একটা গ্রুপ নিয়ে, এবং আমরা যখন দামপাড়ায় যে ছেলেবেলে ছিল তাদেরকে নিয়ে একটা গ্রুপ, দুটো গ্রুপের মধ্যে আমাদেরকে মেডিকেল মাঠ ছিল, মেডিকেল মাঠে আমরা ম্যাচ খেলতাম। লাঞ্চের ব্যবস্থা করতো ওনার আব্বা, এই মরহুম ইকবাল খান। তো ওই স্মৃতিগুলো আসলে এখনও আমার ভুলার মতো না আর কি। তামিম ভাইরা যখন প্র্যাকটিস করছিল এখানে, তখন এখানে মানে কি মাঠটা তেমন ভালো ছিল না, পুরোপুরিটা বালি ছিল। মানে আমরাও বালিতে প্র্যাকটিস করছি, তা না মানে কি ওনারা কেমনে যে বালিতে প্র্যাকটিস করে কেমনে যে ওনারা ওই পর্যায়ে গেছে, এটা হচ্ছে খুবই কল্পনায়। 96-এ ওদিকে প্রথমে ইকবাল ভাই ওনার ছেলেকে তামিমকে আমার ম্যাটে নিয়ে আসছিল, বলে তখন তামিমকে প্র্যাকটিস করা। যখন প্র্যাকটিস করা শুরু করলাম তখন সে শুধু অ্যাগ্রেসিভ, ধীরে জন্য অ্যাগ্রেসিভ বল মারে, ক্রিকেট মানে জোরে জোরে মারে বাইরে। তা আমার ওরা আব্বা বললো ওকে একটা ডিফেন্স শেখানো। আমি বললাম যে এখন ডিফেন্স ওকে শিখাতে পারবো না, কারণ ও এখন থেকে খেলতে করতে আস্তে আস্তে ডিফেন্সে যাবে। আন্ডার 13 বিসিবির আন্ডারে একটা খেলা হইতো, তো প্রথমে সে ওই লিগটাতে খেলে। এর পরবর্তীতে এসে নাসির স্পোর্টিংয়ের নিয়মিত টুর্নামেন্টগুলো সে খেলে থাকতো, এবং তখন আমাদের শ্রদ্ধেয় তবনদার তত্ত্বাবধানে সে নিয়মিত প্র্যাকটিস করে গেছে। 19 টিমে যখন আমি খেলতেছি ধানমন্ডি মাঠে, সে ক্যাপ্টেন ছিল। ওকে টস করে বৃষ্টির মাঠে সে ব্যাটিং নিয়ে আউট হয়ে ঘরে চলে গেছে। উনি আমার আইডল, আমি ওনাকে খুবই ভালো মানের একটা ক্রিকেটার মনে করি।